স্যাটার্ন। সাবাস, দেখো। 23শে জানুয়ারি। হ্যাঁ, আজকের দিনটা শুধু বাঙালি নয়, সারা ভারতবাসীর মনে সারা জীবন থেকে যাবে। আজকের দিনটা ছিল বলেই হয়তো আমরা 15ই আগস্টকে পেয়েছি। তাই যে মানুষটার আজ জন্মদিন তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করব আমরা আজকের দিনের ব্লগ। আর সবাইকে জানাই শুভ নেতাজি জয়ন্তী। সবার আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক আর সবাই খুব 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 আনন্দ করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 8টা। আর দুজনেরই আজকে অফিস আছে, কিন্তু ঘুম থেকে উঠতে দুজনেরই দেরি হয়ে গেছে। তো যাই হোক, কিছু একটা লাঞ্চে বানাতে হবে, কারণ প্রতিদিন বাইরে খেয়ে পেটের অবস্থা খুব খারাপ। তাই বাধ্য হয়ে আজকে একটু ডাল, সাথে একটু ডিম ভাজা, গতকাল রাত্রে বানিয়ে রেখেছিলাম আলু ঝিঙে পোস্ত, আর সাথে ছিল অল্প একটু ভাত। তো আমি আমার মতন করে একটু লাঞ্চ বানিয়ে সেটাকে নিয়ে যাব। ও জেনারেলি অফিসেই খায়, মানে অফিসে গেলে বাইরেই খায়, তো বাড়ি থেকে খুব একটা নিয়ে যায় না। তো আমি আমার জন্যই এখানে একটু লাঞ্চ তাড়াতাড়ি রেডি করে বক্সে ভরে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোটাও আজকে অনেক বেশি, মানে যেহেতু সব ঠাকুরকে মুছিয়ে ভালো করে ফুল দিয়ে আজকে পুজো করতে হয়, তো আজকের দিনটা একটু তাড়াহুড়ো করেই কাটে, এদিকে সময়ও খুব কম। তো যাই হোক, যতটুকু বানিয়েছি চলুন এবার লাঞ্চ বক্সে ভরে নিই, ব্যাগটা রেডি করে নেব, তারপর যাব স্নানে। আর স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে আমাকে বেরোতে হবে অফিসের জন্য। রেডি হয়ে গেছি, আর এবার ক্যাব বুক করব। আর হ্যাঁ, অবশ্যই ব্রেকফাস্ট তো করতেই হবে, ব্রেকফাস্টটা করে নেব, দেন বেরোবো অফিসের জন্য। এই বক্সটাকে আমি কিনেছি অ্যামাজন থেকে, খুব কাজের, মানে আমি যেহেতু কলকাতা ব্যাঙ্গালোর ট্রাভেল করতেই হয় আমায়, তো এর মধ্যে আমি সব, মানে কসমেটিক্স প্লাস স্কিন কেয়ার সব একসাথে রাখতে পারি। চলে এসেছি অফিসে। আর অফিসে এই জিনিসটা আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের নিচে দেখবেন একটা করে সবুজ রঙের ফলক লাগানো আছে, আর প্রত্যেকটা ফলকে লেখা আছে সেই গাছটা কত সালে কে লাগিয়েছিল, আর এখন সেই গাছটির বয়স কত। কি অদ্ভুত কনসেপ্ট না? হ্যাঁ, সত্যিই ইউনিক। আমিও অনেক লেটলি অ্যাকচুয়ালি নোটিস করেছিলাম। তো যাই হোক, চলুন এবার একটু কাজ কমপ্লিট করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে লাঞ্চে। আজ আমার স্পেশাল লাঞ্চ বাড়ি থেকে আনা ভাত, ডাল, ডিম ভাজা আর আলু ঝিঙে পোস্ত। আহা, বাঙালির এই খাবার যেন অমৃত, এর কাছে অন্য কোনো খাবার স্বাদে টেকে না। ঠিক আছে, চলুন এবার লাঞ্চটা কমপ্লিট করি, আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আরো অনেক জায়গা। প্রথমেই যেখানে নিয়ে যাব সেই বিল্ডিংটার নাম হচ্ছে ওয়াশিং মেশিন বিল্ডিং। হ্যাঁ সত্যি, কেন ওয়াশিং মেশিন বিল্ডিং বলে সবাই চেনে, তার কারণ হচ্ছে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের সামনেটায় দেখবেন একটা গোল চাকতির মতন করা থাকে। হ্যাঁ, তো এই বিল্ডিংটার সামনেও যেহেতু এরকম একটা গোল চাকতির মতন লাগানো, তো সবাই এই বিল্ডিংটাকে নিকনেম হিসেবে জানে ওয়াশিং মেশিন বিল্ডিং। তো হট করে কেউ যদি কাউকে বলে, এই তুই ওই ওয়াশিং মেশিন বিল্ডিংটার সামনে দাঁড়াস, কিন্তু আমি আসছি, তো সবাই বুঝে যায় যে এই বিল্ডিংটার নামই বলা হচ্ছে। আর এর সামনে এই পুলটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বিল্ডিংটা যেহেতু অনেক বড়, মানে ক্যাম্পাসটা যেহেতু অনেক বড়, সাইকেল ছাড়া এখানে মানুষের গতি নেই। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যেতে গেলে সবথেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে সাইকেল। আর চলুন এবার আমার বিল্ডিং এর ব্যাক গেট দিয়ে ঢুকে আপনাদেরকে দেখাবো যে ওই সেকশনে কি কি আছে। ঠিক আছে, চলুন এবার তাহলে ব্যাক গেট দিয়ে ঢুকি আমার বিল্ডিং নাম্বার 35 এ। এটা হচ্ছে আমার বিল্ডিং, সবাই আপনারা জানেন 35 বিল্ডিং নাম্বার। সামনে গিয়ে দেখাচ্ছি বিল্ডিং নাম্বার, এটা অ্যাকচুয়ালি ব্যাক সাইড অফ দ্য বিল্ডিং। তো আমি এতদিন আসতাম যখন সামনে দিয়েই আসি, কিন্তু এটা হচ্ছে পেছন দিকটাতে, পেছন দিকেও অনেক বিল্ডিং আছে, রাস্তাও আছে। এটা পেছন দিয়ে ঢোকার রাস্তা, ব্যাক সাইড অফ।
ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। এখানে দাঁড়িয়ে ছবিও তোলা যায় দুটো বিল্ডিংয়ের মাঝখানে, শান্ত শিষ্ট, কি ভালো লাগে এই জায়গাটা। বিকেল এখন 4টে মতো বাজে, তো আমি একটু চা খেতে প্যান্ট্রিতে এসেছিলাম। এত আস্তে কথা আমি এখানে বলছি, আপনারা এমনি ভয়েসে শুনতে পেতেন না ভয়েস ওভারটা না দিলে, তাই এখানে ভয়েস ওভারটা দেওয়া। আর এখানে চায়ের সিস্টেমটা এখানে এমনি করা আছে, জেনারেলি কফি মেশিন বা ক্যাফের যে এরিয়াটা সেটা নিচে ওয়াক এরিয়াতে শিফট হয়ে গেছে, তার জন্য উপরে এই জায়গাটা এখন আর নেই। বিকেলে ফেরার সময় যে হারে ট্রাফিক থাকে, মানে অধৈর্য হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো যাই হোক, বাসে বসে থেকে পাশের এই রাস্তাটা খালি দেখে ভীষণ হিংসে হচ্ছে। ভাই, আমাদের এই রাস্তা এত ট্রাফিক আর পাশেরটা এত খালি, এটা কি করে সম্ভব হতে পারে? বাট একটু দূরে যখন এগিয়ে গেলাম তখন মনে যা শান্তিটা হলো, দেখলাম বাবা এখানেও বেশ জ্যাম লেগে রয়েছে। তো অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, দেখে বেশ আনন্দও লাগলো মনটা, ঠিক আছে আমি কেন শুধু একা ট্রাফিক খেতে যাব, তোরাও খা। বাস থেকে নেমে এখানে ওয়েট করছি, জিমে যাব। তো আমার ব্যাগও নিয়ে আসবে, নিজের ব্যাগও নিয়ে আসবে। আসছে ওই যে দূরে স্যার, নিজের ব্যাগ আর আমার ব্যাগ দুটোই নিয়ে আসছে, আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি। ব্যাগ নিয়ে আসছে, নিজের ব্যাগ নিয়েও আসছে, এই যে। আর আমি এখানে হাঁ করে দাঁড়িয়েছিলাম, দুজনের ব্যাগ আসছে। ধরো আমার ব্যাগটা নিয়ে এসছিস তো? হ্যাঁ, কি দেখছো তুমি? স্টার লোকেটার। ও ওইটা, ওই জল জল করছে যেটা? ইয়েস, ওটা স্যাটার্ন। ওটা কিটা? স্যাটার্ন, ও শনি গ্রহ। সালা, এই যে এইটা নাইস। ছেলের অসম্ভব ধৈর্য, একটুও টায়ার্ডনেস নেই, মানে অফ জিম থেকে ফেরার পর একটু রেস্ট করে সঙ্গে সঙ্গে বসে পড়েছে স্ট্যান্ডটাকে ফিটিং করতে। যে স্ট্যান্ডটা কিনেছিল এয়ার ফ্রায়ার আর মাইক্রোওয়েভ দুটোকে সেট করবে বলে। তো আমার থেকে কিছুটা জ্ঞান নিল, আমি তো কিছু বুঝতে পারলাম না, নিজে কিছু বোঝাতেও পারলাম না। বললাম ওই যে ডাইরেকশনটা দেয়া আছে ওটা দেখে দেখে তুমি নিজের মতন করে এটাকে বানিয়ে নাও। তো টুকটুক করে করে সেটাকে ঠিক বানিয়ে নিয়েছে। বললো আমি করে নেবো, তোমাকে ভাবতে হবে না, তুমি আমাকে তো কোনো আইডিয়াই দিতে পারছো না, আবার বড় বড় কথা। তো যাই হোক, এই বলে আমার সঙ্গে একটু তর্কাতর্কি হলো, তারপরে বসে পড়েছে নিজেই লাগাতে। বাস ভালোই লাগাচ্ছে, মানে ওই গাইডটা দেখে দেখে টুকটুক করে করে ঠিক লাগিয়ে নিচ্ছে। আমি তো ভেবেছিলাম যে অধৈর্য হয়ে হয়তো বন্ধ করে দেবে, কিন্তু না, প্রত্যেকটা স্টেপ ফলো করে করে কি সুন্দর দেখুন এটাকে সেট আপ করে নিল। এরপরে আবার যাবে নাকি ও রাতের ডিনার বানাতে, আবার আমাকে বলেছে আজকে আবার একটা স্পেশাল আইটেম বানাবো। আমি বললাম কি বানাবে গো? বললো সেটা যখন খাবে তখনই বুঝতে পারবে, এখন শুধু দেখে যাও আমি যেটা সেট আপ করছি এটা করে নিই, তারপরে যাবো রান্নাঘরে। ঠিক আছে, দেখা যাক স্যার রান্নাঘরে গিয়ে কি বানায়। আমি আজকে রান্নাঘরে রাতে ডিনারের জন্য যাচ্ছি না, ও যা বানাবে তাই খাবো। যদি নুন বেশি হয়, ঝাল বেশি হয়, যাই বেশি হোক না কেন তাই খাবো। আমি আর যাচ্ছি না রান্নাঘরে। তো যাই হোক, এটা সেট আপ হয়ে গেছে অলমোস্ট। এবার দেখি ও রান্নাঘরে যাবে, দেখি কি বানায়। 2000 years later. কি বানালে আজকে ডিনারে? রুটি আর পালক পনির। আরে নাইস। রুটিটা হবে উইথ বাটার। আমি বাটার খাবো না। কেন? দেখো সি গাইস, স্যার বানিয়েছে পালক পনির, অসাধারণ। খেয়ে দেখি এবার কেমন হয়। তো পালক পনিরের রেসিপিটা শেয়ার করতে পারতে তো সবার সাথে। পালক পনিরের রেসিপি তো সবাই জানে, না স্পেশাল তো নয়। জানলেও তো পালক পনিরের রেসিপিটা তো শেয়ার করতে হতো। তাহলে আরেকদিন বানাবো, সেদিন শেয়ার করে দেবো। সিম্পল, ম্যাক্সিমাম 20-25 মিনিট লাগবে। পালক পনির গরম একটু সেদ্ধ করো, মিক্সিতে পেশো, তারপরে আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট, লঙ্কা, বাস তেলের মধ্যে সব চুবিয়ে দেওয়া হয়ে গেল। পালক পনির পেস্ট, পালক পনিরটাও মিক্সিতে একবার পিষতে হবে, নাহলে কাজ হবে না। বাস ঠিক আছে, নেক্সট ডে আর একবার বানাবে তখন সবার সাথে শেয়ার করো। ইয়েস, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা ডিনার করে নিই। তুমি বাটার লাগিয়ে রুটি
আর আমি নর্মাল রুটি, মানে এমনি রুটি। তো চলুন এবার কমপ্লিট করে নিই ডিনারটা। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই বানিয়েছে। আমি আবার সাথে একটু পাটালি গুঁড়ো নিয়েছি, আমার খুব ভালো লাগে রুটি দিয়ে গুড় খেতে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কাল দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট আর শুভরাত্রি।